وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أمرت أن نقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم وحسابهم على الله. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. পূর্ব মোহাম্মদপুর পশ্চিম মোহাম্মদপুর এলাকাবাসীর উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী সম্মেলন 5 শাবানুল মুআজ্জম 1445 হিজরি আজকের এই জুমাবার বরকতময় এই দিনে মসজিদের সামনে বসে কোরআন হাদিসের আলোচনার মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 11তম বছর এই আয়োজন, এই মাহফিল, এই অনুষ্ঠান করবার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাস আরবি মাস শাবান, এটাকে 8ম মাস শাবান মাস, শাবানুল মুআজ্জম। এ মাসের আগের মাস গেছে রজবুল মুরজ্জব। রজব শাবান এই দুইটা মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। সূরাতুত তাওবার এক আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। 12 মাস আমি আল্লাহ দুনিয়ার আসমান জমিন সৃষ্টি জগৎ যখন থেকে সৃষ্টি করেছি তখন থেকে 12 মাস আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। তাহলে আরবি মাসের সৃষ্টিকারী আল্লাহ, ইংরেজি মাসের সৃষ্টিকারী ইংরেজরা, বাংলা মাসের সৃষ্টিকারী মোগল আমলের থেকে শুরু হয়েছে বাদশাহ আকবর থেকে।
আরবি মাসের সৃষ্টির সূচনা আসমান জমিন সৃষ্টির সময় থেকে শুরু হয়েছে। এই মাসের 12 মাসের প্রতিটার নাম, প্রতিটার সময়, কার পরে কার মাস, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং কোরআনুল কারীমের এই আয়াতে বলেছেন 12 মাসের 4 মাস সম্মানিত, এই দামি মাস। মিনহা আরবাতুন হুরুম, 4 মাস দামি, তার ভিতরে একটা রজব। হাদিসে আল্লাহ রসুল বলেন শাবান এটা আমার মাস, শাবান ও শাহরি। হুজুর বলেন শাবান মাস এটা আমার নবীর মাস, আমি নবীর মাস, এই মাসকে আমি ভালোবাসি। শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহরুল্লাহ। হুজুর বলেন শাবান আমার মাস, রমজান মাস এটা আল্লাহর মাস। এখন কথা তো ফেস লাগিয়ে গেছে, পুরা 12 মাসেই তো আল্লাহর। এখানে রসুল বলেন এই মাস আমার, রমজান আল্লাহর। শেখুল ইসলাম ইমাম গজালি আলাইহির রহমা লিখেছেন ইহয়া উলুমিদ্দিন কিতাবে লেখেন রজব মাস চারা রোপণের মাস, শাবান মাস পরিচর্যার মাস, রমজান মাস ওই ক্ষেত ফসল থেকে ফসল উৎপন্ন করার মাস, ফসল আহরণ করার মাস। রজব মাসে মানুষ ইমানদাররা চারা দেয়, শাবান মাসে এটা বড় হয়, রমজান মাসে ওই চারার থেকে ফল নেয়। 11.5 মাসের ইবাদতের ফল আল্লাহ রমজানে দেয়। এই জন্য এটা বোনাস, হাদিয়া, মালিক থেকে গিফট আর পুরস্কারের মাস। এই হিসাবে এটাকে রমজান মাস আল্লাহর মাস বলা হয়েছে, না হলে সব মাস তো আল্লাহ। রজব মাসে আল্লাহ তাআলা তার পেয়ারা রসুলকে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে মসজিদে হারাম, 7 আসমান, জান্নাত 8টা, 7টা জাহান্নাম ভ্রমণ করে আল্লাহ পাক তার রসুলকে আরশ আজিমের মেহমান বানিয়েছে। 3টা সওয়ারি দিয়ে। এক সওয়ারি বুরাক, বুরাক সওয়ারিটা গাধার থেকে বড়, খচ্চর থেকে ছোট, এই পরিমাণের একটা বাহন। এটা দিয়ে আল্লাহ তাআলা মক্কার জমিন থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেছে। এই সফর এটাকে বলা হয় ইসরা। কোরআনের ভাষায় বলা হয়েছে আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাত্রি ভ্রমণ করেছি, দিনে নয়। এই ভ্রমণটা শুরু হয়েছে মক্কার জমিন থেকে, এটা দুনিয়ার জমিনের শেষ হয়েছে বাইতুল মুকদ্দাসে গিয়ে। এই সফরকে বলে ইসরা। এই সফরের বাহনের নাম বুরাক। বুরাক তার গতি মানুষের চোখের জ্যোতি যতটুক যায় ততটুক। ফাসুবহানা মান নাসরা বিলাইলিন বিআবদিহি মিনাল মসজিদিল আকসা ইলা আরশিহিল আলী তাবাত্তা বুরাকান খাতওয়াহু মাদ্দাতারতিহি কাবারকিন ওয়ালাইসাল বারকু মিনহু বিআজালি। দুনিয়াতে যখন আধুনিক প্রযুক্তির আইডিওলজি, টেকনোলজি যেই 1500 বছর আগে ছিল না, রকেট, বিমান, হেলিকপ্টারের কোন প্রযুক্তি, স্যাটেলাইট আবিষ্কার হয় নাই, যখন মানুষ কল্পনাও করত না যে একজন মানুষ এভাবে ভ্রমণ করে চলতে পারে, সেই যুগে আল্লাহ তার রসুলকে মক্কার জমিন থেকে 1000 কিলোমিটার দূরে বাইতুল মুকদ্দাসে ফিলিস্তিনের জমিনে নিয়ে গেছেন দুনিয়ার প্রযুক্তি ছাড়া মহান আল্লাহর কুদরতের বাহন দিয়ে। এটা দিয়ে এই কথা ইমানদারদেরকে বুঝাইছেন, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও পারে না, যিনি পারেন তার নাম আল্লাহ। আর যার মাধ্যমে ওই কাজটা সংগঠিত করান, ওনারা হন আল্লাহর মনোনীত
দুনিয়ার মানুষের মাঝে শ্রেষ্ঠ নবী আর রাসূল। আর নবী আর রাসূলদের মাঝে যেই ঘটনা সংঘটিত হয় যেটা সাধারণ মানুষদের দ্বারা সম্ভব নয়, এটাকে বলা হয় মুআজিজা। মুআজিজা অলৌকিক। মেরাজ আল্লাহ রসুলের অলৌকিক এক ঘটনা। রসুলের অলৌকিক ঘটনা এরকম অহরহ অসংখ্য আছে। এই অলৌকিক ঘটনা শাইখুত তাফসীর আল্লামা ইদরিস কান্দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, গনে দেখেছি আল্লাহ রসুলের অলৌকিক মুআজিজা 3000-এর ঊর্ধ্বে আছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের নবীর অলৌকিক ঘটনা 1000। এরকম অলৌকিক ঘটনা আল্লাহ রসুলের সম্পাদিত হয়েছে। আল্লাহ পাক তার নবীকে মেরাজে নিয়ে গেছেন। এই মেরাজে রসুলে পাককে রজব মাসে যে নিয়ে গেলেন, আল্লাহ তার হাবিবকে মেহমান বানাইলেন। বাইতুল মুকদ্দাস থেকে মসজিদ আকসায় সমস্ত নবীদের ইমাম বানিয়ে নামাজের ইমামতির জিম্মাদারি আল্লাহ রসুলকে দিয়ে আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানাইছেন। আদম থেকে ঈসা কোন নবী ইমামুল আম্বিয়া না। কোন নবী শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আমার নবীর চাইতে বড় নয়। ইমামতিতে যান যিনি, তিনি সবার সেরা। যেভাবে ইমামতিতে যাওয়ার যোগ্যতা রাখেন আমার নবী ছাড়া আর কেউ নেই। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সেই ইমামতির যোগ্যতা দিয়ে পাঠাইছেন। তিনি তাম দুনিয়ার আগের পরের সমস্ত নবীদের ইমাম যিনি হবেন, তার যোগ্যতা সকল নবীদের সেরা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলেরা মাথার সর্দার পাত্র। আমরা সূরাতুল বাকারার শেষে পড়ি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবীর ব্যাপারে আমাদের কোনো পার্থক্য দ্বিধাদ্বন্দ্ব নেই, সব আল্লাহর রাসূল। যেমন আরেক আয়াতে বলেছেন 3 নম্বর পারা, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাকের রাসূল তারা অনেকের চাইতে সম্মানের দিক দিয়ে বড়। কেউ আছে কলিমুল্লাহ, কেউ আছে খলিলুল্লাহ, কেউ আছে জবিহুল্লাহ, কেউ আছে নূহ নজিউল্লাহ, কেউ আছে আদম সফিউল্লাহ, কেউ আছে ঈসা রূহুল্লাহ, কেউ আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম দিক দিয়ে ফজিলতে বড় ছোট আছে। এই নবীদের ভিতর 5 জন নবীকে আল্লাহ সমস্ত নবী রাসূলদের ভিতর নির্বাচন করেছে। সূরা আহজাব 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে। আল্লাহ নিজে বলছেন, ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। আমি আল্লাহ সমস্ত জগতের মানুষ থেকে এটা চুক্তি নিয়েছি। আখাযনা মিসাকাহুম, মিসাক মানে ওয়াদা। কিসের ওয়াদা আল্লাহ নিয়েছেন? কার থেকে নিয়েছেন? জগতের মানুষকে। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে বলেন মিনকা, নবী আপনার থেকে, আপনার। ওয়া মিন নূহ, নূহ আলাইহিস সালাম, ওয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া মূসা, মূসা কালিমুল্লাহ, ওয়া ঈসা ইবনে মারইয়াম। 5 জন। যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী রাসূলদের ভিতর নবীর চাইতে রাসূল বড়। আবার রাসূলদের ভিতরে এই 5 জন রাসূল বড়। এই 5 জনের ভিতর আমাদের নবী বড়। সারাংশকতা সমস্ত নবীদের ভিতর আমাদের নবী বড়। এই জন্য এই নবুয়তের শ্রেষ্ঠত্বের প্রমাণ আল্লাহ পাক ওই মেরাজের রাত্রিতে ইমামতির মুসাল্লায় প্রকাশ করে দিয়েছে। মসজিদ আকসা ইমাম বানাইছেন হযরতে শেখ সাদি रहमतुल्लाह अलैहि। এটা বলেছেন, ইমামে রসুল পে
শাওয়ায়ে সাবিল আমিনে খুদা মোহাম্মতে জিবরাইল। সমস্ত রসুলদের পেশওয়া মুক্তাদা আমাদের নবী। এখান থেকে দুনিয়ার সফর শেষ। এবার জিবরাইলের সামনে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠানোর জন্য দ্বিতীয় বাহন আনছেন, সিঁড়ি। এই সিঁড়িকে বলা হয়, উপরে ওঠাকে আরবিতে বলে উরুজ। রাসূল যে সিঁড়িতে করে উঠেছেন ওই রাত্রিকে, এই জন্য ঊর্ধ্বগমনের রাত্রিকে বলা হয় মেরাজ। উপরে ছড়া, এটাকে আরবিতে বলে উরুজ। চললেন কিভাবে? সিঁড়ি দিয়ে। আমাদের দুনিয়ার সিঁড়ি, লিফট আছে, সিঁড়ি আছে, এগুলা দিয়ে 100 তলা 150 তলা উঠা যায়, কিন্তু আসমানে কেউ উঠতে পারে না। দুনিয়ার প্রযুক্তির সিঁড়ি দিয়ে, দুনিয়ার প্রযুক্তির রকেট বিমান দিয়ে মানুষ ঊর্ধ্ব আকাশে যেতে পারে, মাধ্যাকর্ষণ শক্তির উপরে যেতে পারে। 30-40 হাজার ফিট উপরে বিমান চলে, হাজার হাজার মাইল উপরে রকেট চলে, কিন্তু মনে রাখিয়েন প্রথম আসমান কেউ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আল্লাহ এটা নবীর মাধ্যমে করাইছেন। আল্লাহ তাআলা সিঁড়ি রসুলের সামনে আনলেন। জিব্রাইল বলেন, আল্লাহ পাকের নবী আপনি পা দেন। নবী পাক পা দিলেন। এক পা দেওয়া মাত্রই প্রথম আসমানে পৌঁছতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। প্রতি কদমে এক এক আসমান। আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিসে আছে, বলেন প্রথম আসমান আমি দেখলাম, দ্বিতীয় আসমান আমি দেখলাম। এক একটা আসমান আল্লাহ পাক এমন ভাবে সাজাইছেন, সারা দুনিয়ার একেবারে খোলা উত্তপ্ত মরুভূমির বালি, সে বালির ভিতরে যদি একটা বল থাকে, সারা মরুভূমির বলটা কি চিনা যাবে নাকি? বিশাল প্রকাণ্ড ময়দানে যদি একটা বল মাঝখানে রাখা হয়, ময়দানের তুলনায় যেমন বলটা, যেমন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান ওই বলের মতো। তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত বড়? দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা বল, তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমান বল, চতুর্থ আসমানের সামনে তৃতীয় আসমান বলের মতো। তাহলে এভাবে দেখেন, এক আসমান এক আসমানের তুলনায় এত ছোট, তাহলে 7 আসমান একটার উপরে একটা, কত প্রকাণ্ড আসমান আল্লাহ বানাইছে। এক একটা আসমান আল্লাহ রসুল পাড়ি দিলেন এক একটা কদমের দিয়ে। প্রথম আসমানে গেলেন, দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? হাল দুইতা, আপনাকে কি ডাকা হয়েছে নাকি? জিব্রাইল বলেন, হ্যাঁ, আল্লাহ পাক আজকে তার হাবিবকে মেহমান বানাইছেন। আল্লাহ পাকের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা দরজা খুলে দিলেন। প্রবেশ করা মাত্রই জিব্রাইল বলেন, ওগো আল্লাহর রাসূল সালাম দেন। সালাম দিলেন। বলে কে? বলে এটা আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দিয়ে কথা হলো। আদম আলাইহিস সালাম ডান পাশে তাকাইলেন, মুস্কি হাসলেন। বাম পাশে তাকাইলেন, কেঁদে দিলেন, চোখের পানি ঝরে। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, আদম আলাইহিস সালামের দুই দিকের চেহারা দুই রকম, ডানে দেখলে হাসে, বামে দেখলে কাঁদে, রহস্য কি? জিব্রাইল বলে, ডান পাশে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে জান্নাতকে ওপেন করে দিয়েছে। সমস্ত আল্লাহর বান্দারা যারা জান্নাতি হবে, এদেরকে আদম আলাইহিস সালাম দেখে মুস্কি হেসে দিয়েছে। আর জাহান্নামকে মুক্ত করে দিয়েছেন। সমস্ত আদম সন্তান যারা জাহান্নামী, আমরা তো সবাই আদমেরই সন্তান, কিছু সন্তান জান্নাতে, কিছু সন্তান জাহান্নামে। জান্নাতীদেরকে দেখে আদম হাসলেন, জাহান্নামীদেরকে দেখে আদম কেঁদে দিলেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এগুলা দেখাইছেন। দ্বিতীয় সিঁড়ি আসলো, দ্বিতীয় আসমান, দরজা খোলা হয়েছে। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম, সাইয়্যিদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তারা দুজন সম্পর্কে খালাতো ভাই। দুজনের সাথে আল্লাহ পাকের নবীর সালাম বিনিময় দোয়া। অতঃপর তৃতীয় আসমান,
তৃতীয় আসমানে আল্লাহ পাকের নবী আবার সালাম বিনিময় দেখা হয়েছে হযরতে সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে দরজা খুললেন, সালাম বিনিময় দেখা হয়েছে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে খোলা হয়েছে, দেখা হয়েছে, সালাম কালাম হয়েছে, সাক্ষাৎ হয়েছে হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানের দরজা খোলা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, দেখা হলেন হযরতে মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম। সপ্তম আসমানে বাইতুল মামুরে বসলেন, বাইতুল মামুরের গেট খোলা হয়েছে, সাক্ষাৎ হয়েছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এই সাত আসমান এভাবে পাড়ি দিলেন। শেখুল তাফসীর আল্লামা ইদ্রিস কানদেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফাতে আছে, তাবকাত ইবনে সাদা আছে, সিরাত ইবনে হিশামে আছে, তারিখ তাবারিতে আছে, ইবনে কাসিরে আছে, ইবনে খালদুনে আছে, নবী রাহমাতে আছে, রাহমাতুল লিল আলামিন আছে, আর রাহিকুল মাকতুমে আছে, সিরাত বিশ্বকোষে আছে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক ইতিহাসে আছে। কত কিতাবের ইতিহাসের কিতাব আছে। আমরা নবী জীবনী জানার জন্য একটা সিরত আমাদের ঘরে রাখি না। 5000 সূরা আগে জিন্দেগি হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লিখেছেন। आप बीती हजरत शेख হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রহমা লিখেছেন, কিতাব দেখা ছাড়া রসুলকে পড়া ছাড়া চিনা সম্ভব নয়। সামান্য আধা ঘন্টার বয়ানে রসুলকে চিনা যাবে না। সিরত চর্চা আমাদের ঘরে ঘরে হতে হবে। মোবাইলের চর্চা যেমন রাত দিন হয়, এত বেশি চর্চা হয়েছে 2 বছরের বাচ্চাও সে বুটম ছাড়া স্মার্ট মোবাইল অনায়াসে চালাইতে জানে। তাহলে মোবাইলের এত ব্যবহার শিকার জন্য কোনো প্রশিক্ষণ সেন্টার লাগে না। মাতৃগর্ভেই থাকতেই সে মোবাইলের প্রযুক্তি তাকে আকর্ষণ করেছে, কিন্তু সে মাতৃকুলে থাকতে আমাদেরকে নবীর জীবনের আকর্ষণ আমাদের কলবে পৌঁছে নেই। এই জন্য নবীকে চিনি না আমরা। শৈশবকাল থেকে যে বাচ্চা মোবাইল চেনে, যে পরিমাণ আধুনিক ডিভাইসের সাথে সম্পর্ক, সেই পরিমাণ রসুলের সাথে সম্পর্ক। এটার জন্য দায়ী আমরা, মা বাবারা দায়ী। আগামীর প্রজন্ম ইসলামমুখী, ইসলামের প্রতি দাবিত হওয়ার জন্য আমাদেরকে সেই সিরাতের চর্চা ঘরে ঘরে ঢুকাইতে হবে। শুধু গতানুগতিক ওয়াজের দ্বারা লাভ হবে না। আমাদের সন্তানদেরকে আধুনিক শিক্ষা দিব রসুলের সিরাতের শিক্ষার সমন্বয়ে। উইদাউট রসুল কোন প্রযুক্তি, কোন টেকনোলজি, আইডিওলজি, কোন শিক্ষা সন্তানদেরকে ইসলামী মাইন্ডে আনতে পারবে না। আপনি হাজারো বললে কখনো এটা বিশ্বাস করা যাবে না। সারা পৃথিবীর মডেল আইডল ব্রিটিশ, আমেরিকা, সিডনি, আফ্রিকার, ফ্রান্সের, কানাডার, ইতালির, রোমের, পৃথিবীর উন্নত দেশগুলাকে আমরা ফলো করি। ওই দেশগুলা আমাদের আধুনিক রূপকার, কিন্তু সেই দেশগুলাতে মানুষ যে গণহারে ইসলামের প্রতি দাবিত হচ্ছে, একমাত্র কারণ কি? সেই গানের মানুষরা ইসলামকে বুঝতে চেষ্টা করেছে, ইসলামকে জানতে চেষ্টা করেছে। এজন্য অমুসলিম দেশেও মানুষ নতুন নতুন মুসলমান হচ্ছে। আর আমাদের দেশে জন্মের পর থেকে মুসলমান হয়ে সে নাস্তিক হচ্ছে, আল্লাহকে চিনতেছে না। কারণ কি? ইসলামকে জানতে হলে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে মানতে হলে ইসলামকে জানতে হবে। মানা আসবে জানা থাকলে, জানা আসবে বুঝ থাকলে, সেই বুঝ আসবে মাতৃগর্ভের শুরু থেকে। এই জন্য আমাদের গতানুগতিক মাদ্রাসা, মাহফিল, এগুলো এখন দেখেন না, এখানে 20 জন থাকবে না, আগামীতে 10 জন থাকবে। সামনে দেখবেন মাহফিল দিলে গালি দিবে। এটা আমাদের অভিজ্ঞতার থেকে বলতেছে। এটা শুধু এখানের জন্য নয়। এটার কারণ কি? এই এলাকায় কি যুবক নেই? এই এলাকায় কি ছেলেরা নাই? এরা কি আজকের মাহফিল শুনতেছে না? এতগুলা মাইক দেওয়ার পরও এরা আসে না কেন? কিন্তু খেলামে, ব্যাডমিন্টনে, এরিয়ানা, এই রাত্রে নাইট খেলার মধ্যে এখানে কি দর্শক ডাকে? সকলের প্রতি দিনই দাওয়াত রইল এরকম বলে, কিন্তু দেখেন ওইখানে মানুষের জায়গা নেই। এই যে কোরিয়ার টিকিট ভাড়ে দেখেন, এখন ফুটবল খেলা রাত্রে চলে, এক টিম 2000 টাকা, সন্ধ্যা 7টায় খেললে 3000, 8টায় খেললে 2500, এশারের পরে খেললে 9টা বাজে খেললে 2000, রাত্রে 11টা বাজে খেললে 1000।
সময় হিসেবে টাকা বেশি, বেশ কম। বলে আপনি কেমনে জানেন? আমি না জানলে আপনাদেরকে বলবো কেমনে। সব খেলতেছে নিজে, টাকাও দিয়ে আসতেছে, মানুষের লাইন আর লাইন, কার পরে কে সিরিয়াল নেবে। কিন্তু সমস্ত যুবকদের এই পরিশ্রম নাফরমানিতে যাইতেছে। এটা শুধু কোরিয়ার ডিগ্রির ফার নয়, সৌদির হাটে আছে। এটা একটা এজেন্ডা। দুনিয়ার মানুষকে প্রযুক্তি আর উন্নতির কথা বলে খেলতামাশায় লাগাইয়ে দিয়েছে। আর বিকল্প দেখেন মাহফিল গুলাতে, এখানে ঘুমানো ছাড়া, সামান্য কিছু এরকম ছাড়া, আয়োজন ছাড়া সফলতার কিছুই নেই। যে 20 জন আসে, ওই 20 জনে দেখবেন ফজরের নামাজ আসে না। এলাকার মা বোনরা কি এখন বসে বসে ওয়াজ শুনতেছে? দেখেন ওনারাও ঘরের ভিতরে দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আমি যদি মিথ্যা কথা না বলি, দেখবেন ওনারাও ঘরের ভিতরে, যাদের ঘরে টিভি আছে, ডিসেল লাইন আছে, ছেড়ে বসে রয়েছে। বাচ্চাগুলা খেলতেছে, মহিলারা টিভি আর মোবাইলের পর্দা স্ক্রিন নিয়ে বসে রয়েছে, আর যুবকরা খেলাম ব্যাডমিন্টনে বসে রয়েছে। আমাদের প্রজন্ম কোন দিকে যাচ্ছে? এই জন্য সিরত চর্চা বেশি জরুরি, রসুলকে চেনা জরুরি। পৃথিবীর দার্শনিকরা, অমুসলিম দার্শনিকরা মুসলমান হয়েছে আল্লাহ রসুলকে চিনার পরে। ডক্টর মরিস বুকাইলি তিনি বলেন, আমি একটা আয়াত গবেষণা করে আমি বুঝতে পেরেছি ইসলামের মতো সত্য ধর্ম দুনিয়াতে আর নেই, কোরআনের মতো সত্য কিতাব পৃথিবীতে আর নেই। এই জন্য চীনে, জাপানে ইথিজম বেশি। ইথিজম মানে নাস্তিক বলে। আমার কথাগুলা কে কতটুকু বুঝতেছে আমি জানি না, আমি দাওয়াতের নিয়তে কথা বলতেছি। পৃথিবীর সবচেয়ে নাস্তিকবাদীর দেশ হচ্ছে চীন, যেখানে আপনি চার্জ দিলে পাবেন ইথিজম। ইথিজম, ETIS দিলে আসবে ইথিজম। যারা আল্লাহকে মানে না, দেয়ার ইজ নো গড এ বিশ্বাসী, ষষ্ঠায় বিশ্বাসী নয়, এদেরকে আমাদের ভাষায় বলে নাস্তিক, ইংরেজিতে বলে ইথিজম, নাস্তিক্যবাদ। সবচেয়ে বেশি চীনে। চীনে 150 কোটি মানুষ আছে, তার ভিতর 70 কোটি মানুষের আল্লাহ বলতে তারা বিশ্বাসই করে না, দেয়ার ইজ নো গড। ভারতে 50 কোটি মানুষ আছে যারা নাস্তিক। ভারতে আপনারা মনে করেন সব হিন্দু দেবদেবীর পূজা করে না, অনেক আছে দেবদেবীও মানে না, আল্লাহকেও মানে না, নাস্তিক। আমেরিকাতে, বরংস আরব এমারতে, দুবাইতে, কাতারে, কুয়েতে, দুবাইতে 2000 সালেও কোনো নাস্তিক ছিল না, কিন্তু 2011 সাল থেকে দুবাইতে 5% এখন নাস্তিক আছে, অথচ মুসলমানের দেশ। সৌদি আরবে 7% নাস্তিক আছে, তার মানে 1,07,000 মানুষ নাস্তিক। চিন্তা করছেন? 1 কোটি মানুষ থাকলে 7 লাখ মানুষ কি থাকবে? 7%। আমাদের বাংলাদেশে নাস্তিক নেই। আমাদের দেশে নাস্তিক চিনাও বড় দেয় নাই, যেন শুধু চিনবেনও এটা কল্পনা করা যাবে না। বড় বড় হুজুর নাস্তিক, বড় বড় সাহিত্যিক নাস্তিক, মসজিদের ইমাম নাস্তিক, বড় বড় দাওয়াতে তবলিগের সাথী নাস্তিক, অহরহ ডকুমেন্ট আছে। বলে কেন? আমাদেরকে সরল মানা মানুষ, ইসলাম প্রিয় মানুষ যেটা বলে সেদিকে দৌড়ে, আমাদেরকে বোঝানো সহজ। কিন্তু এই গ্রামে গঞ্জে, এই মাহফিলগুলাতে আমরা যদি আমাদের যুবকদেরকে ইসলাম বোঝাতে পারে, তাহলে অবশ্যই নাস্তিকতা রোধ হয়ে আগামী প্রজন্ম ইসলামিক দেশে রূপান্তরিত। আপনি দেখেন আফগানিস্তানে 20 বছর, 2001 সাল থেকে টুইন টাওয়ার, 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর থেকে এই আফগানিস্তানে বোমা মারতে মারতে 2021 সালের 20 আগস্ট আফগানিস্তান স্বাধীনতা লাভ করে। এই 20টা বছর তাদেরকে বোমা মেরেছে। বলেন, নাস্তিকবাদী সরকার, খ্রিস্টানবাদী সরকার, আমেরিকার ত্রাস অত্যাচারের পরও এদেরকে খ্রিস্টান বানাইতে পারছে? পারে নাই। কেন? এদের প্রজন্মকে, প্রজন্ম, জেনারেশন, দাদা তার ছেলে তার নাতিকে
এভাবে কোরআনের প্রতি আকৃষ্ট করেছেন। মাটির তলে গুহার ভিতরে তারা কোরআনের তালিম চালু করেছেন, যার কারণে 20টা বছর অস্ত্রের কারণে, বোমার কারণে আফগানের জমিন থেকে কি হয় নাই, নাস্তিক তৈরি হয় নাই, বরং আজকে সেই এলাকা থেকে বড় বড় পাগড়িওয়ালা মোল্লা তৈরি হয়েছে, যারা এখন ক্ষমতার মস্তদে বসে আফগানিস্তান শাসন চালাচ্ছে। এখন আমাদের দেশে এটা কল্পনাও করতে পারবেন না, বরং আমাদের দেশে যারা এখন যা এই দিনই বাতিগুলা জ্বলতেছে, আগামীর ভবিষ্যতে এগুলো নিভিয়ে যাবে। এই দেশ স্পেন হতে বেশি দেরি হবে না। কথা আমি এটা মাঝখানে বলছিলাম, আন-নাহদাতুল ইলমিয়্যা ওয়াল আমালিয়্যা, আমাদেরকে ইলমি জাগরণ, আমলের জাগরণ, উজ্জীবিত হওয়া, আমাদেরকে সজাগ হওয়া, এটা এই সময়ের জন্য বেশি জরুরি। গতানুগতিক ওয়াজ করে, গতানুগতিক ওয়াজ শুনে আমরা এটা মনে করব না যে আমরা দিন কায়েম করে ফেলছি। এজন্য এটা বুঝতে হবে। আল্লাহ পাক নবীকে মেরাজে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন সংক্ষেপে বুঝবেন। আদরের স্ত্রী খদিজা, নিজের অভিভাবক, 50 বছরের অভিভাবক চাচা আবু তালেব, প্রায় 42 বছরের অভিভাবক ছিলেন চাচা আবু তালেব। আল্লাহ পাকের নবী দুনিয়াতে আসছেন বাপ হারা হয়ে। দুনিয়াতে যখন নবী আগমন করেছেন, মা আমেনার ঘরে জন্মগ্রহণ করেছেন, রসুল দুনিয়াতে আসার পরে বাবাকে দেখে নেই, তার আগেই বাবা ইন্তেকাল করে ফেলছে। তাহলে বাপ পিতৃহারা সন্তান। আবার এই সন্তান মা আমেনার ঘরে কিছুদিন ছিলেন, এরপরে চুক্তিবদ্ধ হয়ে হযরত হালিমার ঘরে চলে গেলেন। হযরত হালিমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বছরের চুক্তিতে নিয়ে গেছিলেন। 4 বছরের চুক্তি শেষ, হালিমা দেখলেন জিব্রাইল আর মিকাইল আসলেন, ছোট বাচ্চারা খেলে। আল্লাহ পাকের নবীকে জঙ্গলের শোয়ে বক্ষ বিধারণ করে রসুলে পাককে কলব মুবারক দ্রুত করলেন। আল্লাহ পাকের নবীকে আবার ঘরে ফেরত দিয়ে দিলেন। হালিমা মনে করলেন কোন সন্ত্রাসীরা রসুলকে আক্রমণ করেছেন। এই বয়ে 4 বছর পর হালিমা মা আমেনার ঘরে নিয়ে আসলেন। কিন বলে আমার জীবন যেতে পারে, আমি থাকতে এই সন্তানের ক্ষতি হোক, এটা আমি সহ্য করব না। এই জন্য তাকে তার বাড়িতে দিয়ে দেওয়া এটা নিরাপদ। তার দিকে এখন দুশ্মনের চোখ পড়েছে। কিন্তু মা আমেনার ঘরে যখন গেলেন, কিছুদিন থাকার পরে হালিমা আবার থাকতে পারলেন না। আবার মা আমেনাকে আবেদন করলেন, ও মা আমেনা, 4 বছর রেখেছি তো, অন্তত আর 2টা বছর আমাকে দাও। আর 2টা বছর হালিমা দিলেন আল্লাহ রসুলকে। মা আমেনা হালিমাকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার থেকে নিয়ে রসুলকে লালন পালন করলেন 6 বছর। একদিন আল্লাহ রসুল, মা আমেনা রসুলকে বলেন, চলো বাবা, তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে যাই। রসুলের পাকের নানার বাড়ি মদিনার থেকে 70 কিলোমিটার দূরে আবওয়া একটা জায়গা আছে, জায়গার নাম আবওয়া, মদিনার থেকে 70 কিলোমিটার দূরে। মা আমেনা একজন বাঁধি, আল্লাহ রসুল বয়স 6 বছর, রসুলের পাককে নিয়ে গেছেন মা। এখন বাঁধিটাকে, ওই বাঁধির একটু পরিচয় দিই, জানলে ভালো হবে। আল্লাহ রসুল যখন যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, সেই দিন খাজা আব্দুল মুত্তালিবও খুশি, দাদা আবু তালেবও খুশি, মক্কার সমস্ত মানুষ খুশি। কেন? আব্দুল্লাহর ঘরে, বাইতুল্লাহর মুতাওয়াল্লির ঘরে আজকে সন্তান হয়েছে। আবার এই সন্তান আব্দুল্লাহ, যাকে লটারির মাধ্যমে 10 বার লটারি মেরে তার পরিবর্তে উট জবাই করে মুক্তি দেওয়া হয়েছিল। এই জন্য এই ঘরে সন্তান হওয়া এটা বড় আশ্চর্যজনক। যেন আল্লাহ রাসূল বলেন, আনা ইবনুজ যাবিহাতাইন, আমি 2 যাবিহুল্লাহর সন্তান। আমার পূর্বপুরুষ ইসমাইল যাবিহুল্লাহ, ইব্রাহিমের ছুরির তলে জবাই না হয়ে আল্লাহ মুক্তি দিয়েছেন। আমার বাবা আব্দুল্লাহ 10 বার লটারি মারার পরে মুক্তি দিয়ে 100টা উট কোরবানি দিয়ে আব্দুল্লাহকে মুক্তি করাইছেন। দুম্বা দিয়ে ইসমাইল, উট দিয়ে আহাজা আব্দুল্লাহ, সেই ঘর থেকে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা ছিল বড় আশ্চর্যের।
জন্য এই জন্মে সবাই খুশি, আব্দুল্লাহ খুশি, খাজা আব্দুল মুত্তালিবও খুশি, আবু তালেবও খুশি। তো রসুলের আপন চাচা আবু লাহাব, সে বলে তার বাঁধি সুয়াইবা, বাঁধির নাম কি সুয়াইবা। সুয়াইবা দূরে গিয়ে বলে, মনিব, আপনার ভাইয়ের ঘরে আব্দুল্লাহর ঘরে সুন্দর চাঁদের মতো চেহারাওয়ালা উজ্জ্বল এক ফুটফুটে নবজাতকের ভূমিষ্ঠের সংবাদ। এই সংবাদ শোনা মাত্রই আবু লাহাব বলেন, তুই বাঁধি এত সুন্দর একটা সংবাদ নিয়ে আসলি, গুরুত্বপূর্ণ সংবাদ, সেই সংবাদের বিনিময়ে তোকে আমি পুরস্কৃত করেছি, আজীবনের জন্য তুই সুয়াইবাকে আমি আবু লাহাব মুক্ত করে দিয়েছি। তো আবু লাহাব যে বাঁধিকে মুক্ত করেছেন সুয়াইবাকে, তো কার সংবাদে? রসুলের। এই জন্য এই বাঁধিটা রসুলের জন্য হয়ে গেছে। তাহলে বাঁধিটা কার? আগে আবু লাহাবের ছিল, মুক্ত হওয়ার পরে কার হয়ে গেছে? এখন রসুল তো মাসুম, নিষ্পাপ, অবুঝ, তো বাঁধিটা কেমনে হবে? তো বাঁধিটা মা আমেনার ঘরে থাকতেন, রসুলের দেখভাল করতেন। যখন রসুল আস্তে আস্তে বড় হচ্ছেন, বাঁধিও রসুলের খেদমত করছিলেন। যখন 6 বছর বয়স, তাহলে এটা রসুলের গোলাম, রসুলের সাথে থাকবে না? রসুলের বাঁধি রসুলের সাথে থাকবে না? তো মা আমেনা যখন বাপের বাড়ি যাচ্ছেন, তো খাদেম হিসেবে ওই সুয়াইবা রসুলের সাথে গেলেন। মা আমেনা মদিনায় আবুয়ার 15 দিন ছিলেন। আসার সময় ছেলেকে নিয়ে মা আমেনা যখন আসলেন, মদিনার জ্বর আক্রান্ত হলেন। মদিনার জ্বরে মা আমেনা আক্রান্ত হয়ে ওই আবুয়া নামক স্থানেই আল্লাহ রসুলের মা ইন্তেকাল করেছেন। রসুলের মা ইন্তেকাল করলেন, বয়স হুজুরের 6, সাথে ছিলেন সুয়াইবা বাঁধি। বলেন 6 বছরের ছেলে, একটা বাঁধি সুয়াইবা, কিভাবে এই মা আমেনার দাফন কাফন, এই দেহটা, লাশটা মক্কায় কিভাবে আনবেন? সম্ভব? নিরুপায় হয়ে পাথরময় জমি খনন করে আল্লাহ রসুলের মা কে, সুয়াইবা একজন বাঁধি, রসুল কাঁদতেছেন আর সুয়াইবা মাটি খনন করে কোনোমতে চেষ্টা করে আল্লাহ রসুলের আম্মাকে, মা আমেনাকে মাটিতে দাফন করলেন। জানাজাও নেই, গোসলও নেই, কাফনও নেই। কেন? তখন শরীয়তও নেই। এই সময়টা ঈসা আলাইহিস সালামের যুগ, রসুলের আগমনের আগ পর্যন্ত। কিন্তু এই সময়ে কি করবে? উপায় নেই। लाशों मेरी क्यों पड़ी है बेकफन, क्या कफन मिलता नहीं बाजारों में। এই লাশটা পড়ে আছে কেন? আরে বাজারও তো নাই কাফনের কেনার জন্য, পুরো মরুভূমির জমিন। এইভাবে রসুলকে দাফন করে দিলেন, রসুলের আম্মাকে দাফন করে দিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। সুয়াইবা বাঁধি আল্লাহ রসুলকে নিয়ে, এই একটা বাঁধি ছোট এই বাচ্চাকে নিয়ে চলে আসলেন মক্কার জমিনে। খাজা আব্দুল মুত্তালিব তার ঘরে আনে যখন দিলেন, সুয়াইবা, দাদা দেখেন মা আমেনা নেই। বলেন এখন জন্মের আগে বাবা নেই, 6 বছর বয়সে মা নেই, এখন রসুলের আছে কে? কেউ তো নেই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাগহার, यतीमे कना कर दकुर आदरस्त, कुतुब खाना ए चंद बिदलत बशस्त। एमन यतीम अल्लाह पाक दुनिया तार क्यों के बनाई नहीं। इमामुल अंबिया के अल्लाह पाक सबचाইতে বড় यतीम বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। 6 বছর বয়সে খাজা আব্দুল মুত্তালিব বলে, আমার এই নাতির কেউ নেই, সুতরাং আমি তার অভিভাবক। তো আব্দুল মুত্তালিব 2 বছর লালন পালন করেছেন। 8 বছর বয়স, 2 বছর হইলে 6 বছরে মা মারা গেলেন, 2 বছর লালন পালন করলেন। এখন রসুলের বয়স কত হইল? 8। এই 8 বছরে আল্লাহ পাকের নবী দাদাকেও হারাই ফেলছেন। যে দাদা এতদিন অভিভাবক, দাদাও ইন্তেকাল করলেন। তো দাদা ইন্তেকালের আগে আব্দুল মুত্তালিব তার সমস্ত সন্তানদেরকে রাখছেন। রসুলের পাকের চাচা, যেটা বাপ চাচা 10 জন, ফুফি আছে 6 জন। আমাদের বাপ চাচা ফুফি আছে না? তো রসুলের ফুফি কয়জন? 6 জন। এগুলো জানি রাখবেন। এক টিমে প্লেয়ার আছে 11 জন, প্রত্যেকের নাম জানে। রসুলের চাচাদের নাম আমরা জানি, রসুলের ফুফিদের নাম জানি,
তো বলে যে এগুলা জানি আমাদের লাভ কি? তো আমি বলবো এগুলা জানি যদি লাভ না হয় ওগুলা জানি লাভ কি? আপনারা যেগুলা জানেন এগুলা জানি লাভ কি? এত প্লেয়ারের নাম জানছেন তো লাভ কি হয়েছে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকালের বিছানায় সমস্ত সন্তানদেরকে ওসিয়ত করেছেন, আমার এই নাতিকে তোমরা কখনো ফেলে দিবে না, পাহারাদারি করবে। কিন্তু তোমাদের সবার থেকে আমি এই নাতির অভিভাবক বানাইলাম আমার ছেলে আবু তালেবকে। 10 চাচার ভিতর আবু তালেব আল্লাহ রসুলের অভিভাবক, এটা খাজা আব্দুল মুত্তালিব ঠিক করে দিয়েছেন। কেন? বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব হুজুরের দাদা। দাদা যখন ইন্তেকাল করলেন এখন মুতাওয়াল্লি হয়ে গেলেন আবু তালেব। তো যে বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে, এই বাইতুল্লাহর যিনি ইমাম হবেন তার মুতাওয়াল্লিও তিনি হবেন, তার অভিভাবকও তিনি। এই জন্য আল্লাহ রসুলের অভিভাবক হলেন আবু তালেব। বয়স 8। তাহলে মেরাজ হয়েছে আল্লাহ রসুলের মক্কার হিজরতের 1 বছর আগে। তাহলে রসুলের বয়স 51 বছর বা 52 বছর তখন মেরাজ হয়েছে। তাহলে এই 8 বছর বয়স থেকে 51 বছর পর্যন্ত যেই রসুলের অভিভাবকত্ব পালন করেছেন তার নাম আবু তালেব, তার নাম। তাহলে 51 বছর থেকে 8 বাদ দেন না, আর কত হবে? 43 বছর 42 বছর একটানা অভিভাবক ছিলেন আল্লাহ রসুলের। কে? সেই চাচা ইন্তেকাল করেছেন। 41-42 বছরের অভিভাবক পিতৃর ছায়া যিনি ছিলেন তিনি ইন্তেকাল করলে তাহলে এই জমিনে আর ওনার কেউ আছে? 25 বছর বয়স হয়েছে আল্লাহ রসুলের। হযরতে খাদিজা আল্লাহ রসুলকে প্রস্তাব দিয়েছেন। রসুল বলে এগুলো আমি জানি না, আমার চাচা জানে। চাচাকে বললেন, চাচা এই মেয়েটা ওয়াহাবের মেয়ে খাদিজা। বলতেছে কি? আল্লাহ রসুলকে চাচা সিরিয়া নিয়ে গেছেন ব্যবসার জন্য। সিরিয়া যাওয়ার সময় অনেক মেয়েরা রসুলকে বিয়ে করার জন্য চাইছিল, কিন্তু আল্লাহ রসুলের প্রস্তাব এগুলো গ্রহণ করেনি। কিন্তু ওয়াহাবের মেয়ে যখন খাদিজা প্রস্তাব দিলেন, আবু তালেবের কাছে নিয়ে আসলেন। আবু তালেব চিন্তা করে বলে যে হ্যাঁ এর সাথে আত্মীয়তা করা যায়। তা আবু তালেব খুতবা পড়ে আল্লাহ রসুলের সাথে খাদিজার সাথে বিয়ে পড়াই দিয়েছে। বয়স হুজুরের 25, স্ত্রী খাদিজার বয়স 50। তাহলে স্বামী স্ত্রীর ব্যবধান কত? 25 বছর। নবী যদি নারী লোভী হইতেন 25 বছরের যুবক 20 বছরের মেয়ে বিয়ে করতেন। 25 বছরের যুবক 50-40 বছরের মেয়ে কোনোদিন কি করতেন না? বিয়ে করতেন না। এই কথাই প্রমাণিত হয় আমার নবী নারী নবী নয়, আমার নবী ইনসাফওয়ালা নবী। আল্লাহ রসুলকে এই গুণে গুণান্বিত দেখে হযরত খাদিজা দেখলেন ওনার আগের ঘরে স্বামী মারা গেছিল। হযরত খাদিজা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, বড় কোটিপতি, বিলিয়নপতি। হযরত খাদিজার সম্পত্তি গুলা এক মহিলা সামাল দেওয়া অসম্ভব। তিনি চিন্তা করলেন আমার সম্পত্তির জন্য একজন অভিভাবক দরকার। তো অভিভাবক কে হবে? বলে যিনি হবেন সৎ, যিনি হবেন বিশ্বস্ত। সত্যবাদী আর বিশ্বস্ত, এই 2 গুণ যদি কেউকে পায় আমি আমার সম্পদের অভিভাবক তাকে বানাই দেব। এই কুস্তে 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 এই গুণে গুণান্বিত পেয়েছেন আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন যে মানুষের 2 গুণ থাকবে ব্যবসায়ী, সে ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবী আর রসুলদের সাথে হাসর হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, নবীদের, সিদ্দিকদের, শহীদদের সাথে তাদের হাসর হবে। কার? যার ভিতর 2 গুণ, আস-সাদিক সত্যবাদী, আল আমিন বিশ্বস্ত। রসুলের কাছে এই 2 গুণ ছিল। এজন্য মক্কার মানুষরা আল্লাহ রসুলকে কাফের হওয়া সত্ত্বেও বলছেন আমাদের আল আমিন। উপাধি এটা কাফেররা দিয়েছেন। সাদিক সত্যবাদী কাফেররা দিয়েছে। সত্যবাদিতার গুণ, বিশ্বস্ততার গুণ, এই 2 গুণে গুণান্বিত হয়
হযরত খদিজা আল্লাহ রাসূলের প্রতি ভক্তি হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। এজন্য আমাদের যারা মেয়েকে বিয়ে দিবেন, ছেলেকে বিয়ে দিবেন, তো মেয়ের জামার জন্য এই দুই গুণ দেখবেন: সত্যবাদী, বিশ্বস্ত। সত্যবাদী, বিশ্বস্ত, এই দুই গুণে দেখলে যেই মানুষ সত্যবাদী আর বিশ্বস্ত হয়, সে আপনার মেয়ের খেয়ানত করবে না, আপনার মেয়ের হক নষ্ট করবে না, যেহেতু সে আগের থেকে বিশ্বস্ত। হযরত খদিজা সমস্ত সম্পত্তির মালিক আল্লাহ রাসূলকে বানাই দিয়েছেন। এবার এই সংসার চলতে চলতে রাসূলের বয়স 51 বছর, তাহলে খদিজার বয়স এখন কত হবে? 75 বছর, 76 বছর হবে। আরো 25 বছর পর রাসূলের বয়স, বিয়ের সময় 25, মেরাজের সময় 51, তাহলে বিয়ের সময় খদিজার বয়স 50, মেরাজের সময় খদিজার বয়স 76, তাহলে চাচা 42 বছর, খদিজা 26 বছরের সংসার, জীবন সঙ্গিনী, অভিভাবক পিতার মতো চাচা, দুজন একই বছরে ইন্তেকাল করলেন। তাহলে রাসূলের দুনিয়াতে কেউ থেকে আর নেই। এই জন্য রাসূলের মনে ব্যথা, ওই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, মুসিবতের বছর। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে পারেন না, নামাজে যাইতে পারেন না, খানে কাবায় যেতে পারেন না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম নাই, খানা নাই, আদরের স্ত্রীও নেই, অভিভাবক চাচা আবু তালেবও নেই। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের পাহারাদার সঙ্গী কেউ নেই। আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে যখন কেউ নেই, আরশওয়ালা মাহবুব আল্লাহ রাসূলকে, তার হাবিবকে আরশ আজিমে মেহমান বানাইছে। মেরাজ কেন ঘটাইছে জানেন? এই কারণে। এই মেরাজের মূল কারণ হচ্ছে এটা। আল্লাহ পাকের নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার সময় আল্লাহ পাক তার নবীকে বলেন, নবী আপনি তো 70,000 পর্দার পিছন থেকে আমি আল্লাহর সাথে মোলাকাত করেছেন, কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন, আরশ আজিমে আপনি মেহমান হয়েছেন। দুনিয়াতে যাবেন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি আপনার উম্মতরা আসবে। এই উম্মতরা তো আমি আল্লাহকে দেখে নাই, এদের মেরাজ কিভাবে হবে? আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিলাম 50 ওয়াক্তের নামাজ। এই নামাজ যদি কোন উম্মতের বান্দা বান্দি আদায় করে, আল্লাহ পাক বলেন সেই নামাজের সিজদার ভিতর আল্লাহর সাথে মেরাজ হবে। সিজদার ভিতর মেরাজ হবে। আমাদের মেরাজ কোথায় হয়? সিজদার ভিতরে হয়। তো যে নামাজি, তার মেরাজ হবে সিজদাতে। বেনামাজের কিসের মেরাজ? এইটার দ্বারা বোঝা যায় বেনামাজির জন্য মেরাজ নেই। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর সাথে বান্দার সাথে নৈকট্য হয়, বান্দার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। কোন জিনিসের মাধ্যমে? বলে সিজদার মাধ্যমে। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে কখন? বলে যখন বান্দা সিজদায় যায়, আল্লাহর সাথে বান্দার সাথে গভীর সম্পর্ক হয়। সুবহানাল্লাহ। এখন দিন রাতে সিজদা দেওয়ার জন্য আল্লাহ একটা সিস্টেম করেছেন। সেই সিস্টেমটা মেরাজে আল্লাহ রাসূলকে দান করেছেন। নবী আপনাকে দিলাম 50 ওয়াক্ত। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে কি দিলেন? এই সুন্দর মেহমান আপ্যায়ন আল্লাহ পাক আপনাকে করেছেন, হাদিয়া দিলেন কি? আল্লাহ পাকের নবী বলেন 50 ওয়াক্ত নামাজ। নবী মুসা বলেন, আপনার উম্মত হায়াতে দুর্বল, শক্তিতে দুর্বল, অবয়ব গঠনেও দুর্বল। আমার উম্মত শক্তিতেও সেরা, হায়াতও বেশি, অবয়ব গঠনও খুব দীর্ঘ, লম্বা লম্বা চওড়া। আমার উম্মত 3 ওয়াক্ত পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত কিভাবে আদায় করবে? এখনো সুযোগ আছে, সুযোগে কাজ সারে দেন, আল্লাহর কাছে গিয়ে একটু কিছু কমাইতে পারেন কিনা দেখেন। আল্লাহ পাকের কাছে নবী গেলেন, একবার নয়, প্রথমবার গেলেন, আল্লাহ পাককে জানাইলেন, 5 ওয়াক্ত কমাইলেন। দ্বিতীয়বার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। একবার, দুইবার নয়, 9 বার গেলেন। 50 ওয়াক্ত থেকে 45 কমিয়ে আল্লাহ পাক 5 ওয়াক্ত রাখলেন।
এখন কথা হইল, মুসা বলবেন, আল্লাহ রসুল যাবেন, এটা কি আল্লাহ জানতেন না? তো আল্লাহ প্রথমবারে 5 ওয়াক্ত দিয়ে দিলে তো হয়ে যাইত। এত কথা, এত নাটকের দরকার কি ছিল? মুসা বলবেন রসুল যাবেন, মুসা বলবেন রসুল যাবেন, তো কয়বার হইল? 9 বার। এটার কারণ কি? আল্লাহ আগের পরের সবকিছু জানেন, তো মুসা পাঠাবেন, রসুল আসবেন, আমি আবার কমাবো, এটা আল্লাহ জানতেন না? তো জানার পরেও কেন করলেন? আল্লাহ পাক চান আমার সাথে, আমার হাবিবের সাথে সম্পর্ক বারবার হোক। আমি মেহমান বানাইছি দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে, নবী চলে যাইতেছে, এটাও আমার সহ্য হয় না। এজন্য আমি একটা মাধ্যম উসিলা বানাইছি, এই নামাজের সিস্টেম। 50 ওয়াক্ত যখন একবারে দিয়ে দিলাম, তখন আমার নবী বারবার অন্তরের ভিতরে এটা আঘাত দেয়। মুসা পরামর্শ দেয়, আমার কাছে একবার আসে, আমি আল্লাহর সাথে মোলাকাত হই। নবী স্ত্রী হারাইলেন দিলে ব্যথা, স্বামী হারাইলেন দিলে ব্যথা। প্রথম সাক্ষাতে ব্যথা দূর হয়, কিন্তু যাওয়ার পরে আবার স্ত্রী আর ওই অভিভাবক চাচার কথা মনে পড়বে। দ্বিতীয়বার আল্লাহ পাক আবার আনাইলেন। এভাবে নামাজের উসিলা করে 5 নং 45 বারে 9 বার নিয়ে গেলেন। প্রথমবার একবার, নামাজের উসিলায় 9 বার, মোট কয়বার? 10 বার আল্লাহর সাথে দিদার, 10 বার আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে আলাপ আলোচনার মাধ্যমে স্ত্রী আর চাচা অভিভাবক হারার যন্ত্রণা দিল থেকে দূর করে দিয়েছে। আর মালিকের সাথে ঘন ঘন সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাতের দ্বারা আল্লাহর সাথে, নবীর সাথে ঘনিষ্ঠতা বেশি সৃষ্টি হয়েছে। আর এই ঘনিষ্ঠতার এক মাধ্যম হাতিয়ার হইল নামাজ। এই জন্য নবীকে আল্লাহ দিলেন নামাজ। আল্লাহ পাকের নবী যখন 5 ওয়াক্ত নিয়ে আসলেন, ডাক দিলেন আসমান থেকে, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। নবী আল্লাহ পাক তার বালাম খাতায়, আসল বালাম খাতায় 50 ওয়াক্ত লিখে দিয়েছেন। যদিও বা সুপারিশ মালায় এটা কমতে কমতে 5, উম্মতের বান্দাবান্দি যদি আদায় করে 5, কিন্তু বালাম খাতায় হিসেবে আল্লাহ পাক সওয়াব দিবেন দৈনন্দিন 50 ওয়াক্তে। সুবহানাল্লাহ। কষ্ট করে আমরা যে নামাজ পড়তেছি, যারা আল্লাহ তৌফিক দিবেন, কষ্ট করে 5 ওয়াক্ত পড়ি, আল্লাহ সওয়াব দিবেন কত? 50 ওয়াক্তের। আচ্ছা, যদি খামা নবী যদি না যাইতেন, আল্লাহ যদি 50 ওয়াক্ত দিয়ে দিতেন, নবীও নিয়ে আসতেন, আমাদের কি পড়তে হইতো না? এটা তো ফরজ, পড়তে হইতো না? তো 50 ওয়াক্ত ফললে 24 ঘন্টায় 50কে ভাগ দেন, তো প্রতি 25 মিনিটের মাথায় এক ওয়াক্তে নামাজ পড়তে হবে। প্রতি 25, 26, 27 মিনিটের মাথায়, একবার কম ধরেন না, 24 দুগুণ 48 না, ঘন্টায় 2 ওয়াক্ত না? তাহলে প্রতি 30 মিনিটে 1 ওয়াক্ত। মসজিদে ঢুকবেন, নামাজ পড়বেন, বাইরে হবেন, আবার আজান দিবে। কি বলেন? 7টা বাজে একবার, 7:30 বাজে একবার, 8টা বাজে একবার, 8:30 বাজে একবার। তাহলে দুনিয়ার খাস কাম, বউ বেটি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কামার, এগুলা কই? ব্যবসা বাণিজ্য কই? তাহলে এটা আল্লাহর দয়া না? আমাদের উপর আল্লাহর দয়া। আল্লাহ যদি বলেন, বান্দা তুই এখানে সিজদা মওত পর্যন্ত দে, এটা যদি ফরজ করে দিত, আমাদের কোনো কথা আপত্তি করার ছিল? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন জিব্রাইল ছেড়ে দিলেন, জিব্রাইল আর মিকাইল ছেড়ে দিলেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের নবী উপরে উঠলেন। উপরে উঠার সময় ফেরেশতা জগতের ওই জমিনে আল্লাহ পাকের নবী শুনতেছেন একটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আলী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আলী। এটা মুখস্থ করবেন, মুখস্থ করি, কয়েকবার মুখস্থ করি। মা বোনেরা যারা শুনতেছেন, বুখারী শরীফের শেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, 2টি কালিমা এমন আছে যে কালিমা আল্লাহর সবচাইতে জিকিরের ভিতর সবচেয়ে বেশি প্রিয়, পড়তে মুখের ভিতর অনেক সহজ, কিন্তু মিজানের পালায় কিয়ামতের মাঠে বেশি ভারী। আল্লাহ রাসূল বলেন, ওই 2 কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এক কালিমা, সুবহানাল্লাহিল আযীম।
এটা আমাদেরকে রাসূল বলেছেন দুনিয়ার জমিনে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন তখন দেখতেছেন যে ফেরেশতারা আল্লাহ পাকের আরশ আজিমের চতুর্পাশে অগণিত কোটি কোটি ফেরেশতারা শুধু একটাই জিকির করতেছে মালিকের সামনে। এখানে যদি আজকে হাটাদারি থানার এমপি এসে বক্তব্যের ভিতরে সবাই মাননীয় এমপি মহোদয়ের সুনাম করবে না, সব মন্ত্রীর গুণগান করবে না, এমপির গুণগান করবে না, যে আসে তার প্রশংসা করবে না, তো আল্লাহর আশেপাশের ফেরেশতারা কার প্রশংসা করবে? তো আল্লাহর আশেপাশের ফেরেশতারা যে প্রশংসা করে, যে জিকিরটা করে, বলেন এটা যদি দামি না হয়তো আল্লাহর সামনে করত? আল্লাহর সামনে যে জিকির করে তাহলে বোঝা যায় এটা পৃথিবীর সেরা জিকির। এই জিকিরটা কি আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আলী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আলী। সিজদায় যখন যাই তখন বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। ফেরেশতারা বলেন সুবহানাল আলিয়্যিল আলী। আলী এটা আল্লাহ, আলিয়্যুল আলী এটা আল্লাহর এক গুণাবলী নাম। এই জিকিরটাও আমরা বেশি বেশি করতে পারি, যেহেতু ফেরেশতারা যে জিকির করে, আল্লাহর আরশের পাশে যে জিকিরটা হয় ওই জিকিরটা নিশ্চিত দামি। এটা যদি আমরা করতে পারি আমরাও দামি হব। এই জন্য জিকিরের দ্বারা গফলত দূর হয়, এলেমের দ্বারা মূর্খতা দূর হয়। এই জন্য তাবলীগের ৩য় নম্বর উসুল হইল এলেমে জিকির। কি এলেমে জিকির? এখানে এলেম তারপর জিকির। কেন আল্লাহ পাক নবীকে এলেম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন? কেন যে সমাজে পাঠাইলেন ওই সমাজের মূর্খতা, জাহালত, বর্বরতা, অজ্ঞতা বেশি। অজ্ঞতা, মূর্খতা, জাহালত দূর করার জন্য এলেম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ পাক ইমামুল আম্বিয়াকে সমস্ত জগতের এলেম দান করেছেন, এলেম দিয়ে মূর্খতা দূর করেছেন। তো নবী এলেম পেয়ে গিয়ে বসে রয়েছে, দিন রাত আল্লাহর জিকিরে কাটাইছেন। ভাত খাইতে মওলার জিকির, খানার শেষে জিকির, খানার মাঝে জিকির, ঘুমাইতে জিকির, দোয়া ফরজে এগুলো সব জিকির না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম যাইতে জিকির, ঘুম থেকে ওঠার সময় আহইয়ানা বাদা মা আমাতানা জিকির, খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ জিকির, খানার মাঝে মাঝে আউয়ালাহু ওয়া আখিরাহু জিকির, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু জিকির, খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা জিকির, কাফর পড়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি জিকির, ঘরের থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ জিকির, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। কোথায় জিকির নেই? বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বাইরেতে, উযু শুরুতে, উযু শেষে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বাইরেতে, পুরো দুনিয়ায় জিকির আর জিকির। রাস্তায় চলবেন জিকির, সমতলে চলবেন জিকির, উপরে উঠবেন আল্লাহু আকবার, নিচে নামবেন সুবহানাল্লাহ, সমতলে চলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় নেই জিকির? কোথায় নেই? তাহলে সব পুরা জিন্দেগির আমল নবীর তরিকা মাইনে কাজ জিকির, আল্লাহ জিকির। নবী আলাইহিস সালামের প্রতিটি তরিকায় আল্লাহ জিকির আছে। তাহলে আল্লাহ জিকির ছাড়া জিন্দেগি হয় কেমনে? তাহলে এই জন্য এলেমের সাথে সাথে জিকির আসবে কবে? যখন এলেম থাকবে। এইটা এইভাবে করতে হয়, এটা এইভাবে পড়তে হয়, এটা জানা থাকলে তো জিকির করবেন। তাহলে জিকিরের দ্বারা গাফেল থাকতে পারে না, জিকিরের দ্বারা অন্তর সজাগ হয়। আর যে অন্তরে জিকির থাকে সে অন্তরে শয়তানের ওয়াসওয়াসা আসে না। আল্লাহ রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আদম সন্তানের কলবের ভিতর গাপটি মেরে বসে থাকে। ইযা যাকারাল্লাহা খানাসা, বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান দূর হয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আমরা যখন গাফেল হই শয়তান আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়। অন্তরে কুমন্ত্রণা আসে জিকির না থাকলে। এই জন্য জিকির আসলে মানুষ অলসতা দূর হয়ে অন্তর কলব তাজা হয়ে যায়। এলেমের দ্বারা মূর্খতা দূর হয়, জিকিরের দ্বারা গফলত দূর হয়। এই জন্য এইটা মূল জিনিস। সবসময় আল্লাহর জিকির, সবসময় আল্লাহর জিকির। তো কথা বলতেছিলাম আল্লাহর নৈকট্য অর্জন হয় নামাজের মাধ্যমে। এই জন্য নবীকে হাদিয়া দিয়েছেন কি? নামাজ। এই জন্য আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ পাকের নবী বলেন আমি আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাত দিয়ে দিব। আর কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আমি আল্লাহ তার জিম্মেদারি ছেড়ে দিব।
আল্লাহ পাকের নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা দ্বীনের খুঁটি ঠিক রাখলো, এই খুঁটি ঠিক রাখলো, দ্বীন ঠিক রাখলো। মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যারা এই খুঁটি নষ্ট করে ফেলছে, নামাজের মতো মজবুত খুঁটি যার জিন্দেগিতে নাই, তার জিন্দেগিতে দ্বীন ইসলাম নাই। আল্লাহ রাসূল যা বলছেন আসসালাতু জামিউল ইবাদা, নামাজ সমস্ত ইবাদতের মূল। আল্লাহ রাসূল বলেন নামাজ এটা কেমন জিনিস? হুজুর বলছেন নামাজ এটা কেমন? আল্লাহ পাকের নবী বলে পাঁচ ওয়াক্ত নামাজ, as-salawatul maktubatু কাফারাতুল লিমা বাইনাহুম, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ নীতিমতো আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যবর্তী জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এ যারা এখন এশারের নামাজ পড়বো, আল্লাহ তৌফিক দিলে মাগরিব থেকে এশার মাঝখানে যা গুনাহ হবে আল্লাহ মাফ করে দিবে। ফজরের নামাজ যখন পড়বো, এশার পরে যা গুনাহ হবে আল্লাহ মাফ করে দিবে। যোহরের নামাজ যখন পড়বো, ফজরের পরে যা গুনাহ হবে মাফ করে দিবে। আল্লাহ পাকের নবী বলেন as-salawatul maktubatু কাফারাতুল লিমা বাইনাহুম ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়া রমাদানু ইলা রমাদানা কাফারাতুল লিমা বাইনাহুমা। এক রমজান আর এক রমজানের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়, এক জুমার এক জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হয়। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যবর্তী গুনাহ আল্লাহ তাআলা নামাজের দ্বারাই মাফ করে দেয়। একদিনে ফরজ ওয়াজিব কয় রাকাত? 20 রাকাত। বলেন একদিনে ফরজ ওয়াজিব কত? 20। আল্লাহ পাকের নবী বলেন, এটা তো আমরা সবাই জানি, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যোহরের নামাজ 4 রাকাত 6, আসরের নামাজ 4 10, মাগরিবের 3 13, এশারের 4 17, বিতিরের ওয়াজিব 3 রাকাত। কত হইছে? বিতির নামাজ যদিও বা হুকমান ওয়াজিব আমলান ফরজ, তাহলে বিতির ওয়াজিব আর 5 ওয়াক্ত ফরজ মিলে কত হইছে? 20। একদিনের সুন্নতে মুআক্কাদা যায়দা 20। দেখেন ফজরের আগে সুন্নতে মুআক্কাদা 2, যোহরের আগে সুন্নতে মুআক্কাদা 4 6, যোহরের পরে 2 সুন্নতে মুআক্কাদা 8, আসরের আগে 2 রাকাত সুন্নতে যায়দা 12, এশারের পরে মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 14, এশারের আগে 4 রাকাত সুন্নতে যায়দা 18, 14 4 18, এশারের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 20। তাহলে দৈনন্দিন ফরজ ওয়াজিব কত? 20। দৈনন্দিন সুন্নতে মুআক্কাদা যায়দা কত? 20। তো তারাবির নামাজ কত? আল্লাহ তাআলা আমাদের সব ভাইদেরকে ডেইলি এই 20 রাকাত ফরজ ওয়াজিবে, বলেন সিজদা কয়টা আছে? 40টা। 20 রাকাত ফরজ ওয়াজিবে সিজদা কয়টা? 40টা। এরপরে যদি সুন্নতে মুআক্কাদা যায়দা পড়ে আরো সিজদা কয়টা হবে? 40টা। যে বান্দা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যায়দা ঠিক রাখে, দৈনন্দিন নামাজ পড়ে, মালিকের 5 ওয়াক্ত গোলামি করে, ওই ব্যক্তির আমল নামায় 80টা সিজদা হবে। একটা সিজদার দ্বারাই আল্লাহর নৈকট্য হয়, 20টা সিজদার দ্বারাই নৈকট্য কম না বেশি, 30টা সিজদার দ্বারাই কম না বেশি, 40টা সিজদার দ্বারাই কম না বেশি, 80টা সিজদা যদি কোনো বান্দা বাঁধি দেয়, আল্লাহর সম্পর্ক তার সাথে কম না বেশি। তাহলে রমজানে এই সিজদা, এই ফরজ ওয়াজিব 20, সুন্নতে মুআক্কাদা যায়দা 20, আবার তারাবির নামাজ 20। তাহলে রমজানে আল্লাহর সাথে সম্পর্ক কম হবে না বেশি হবে? তাহলে এই বেশি হওয়ার জন্য মেরাজের থেকে আল্লাহ প্র্যাকটিস দিয়ে দিয়েছেন। এই যে নামাজ এখন নেন, এই নামাজকে শুরু করবেন, আর রমজানে আরো বেশি বেশি মালিকের নৈকট্য অর্জনের জন্য নামাজ 8 রাকাত পড়ব। নৈকট্যের জন্য নামাজ 8 না নাকি বেশ? কম হইলে তো নৈকট্য নাই, যত বেশ আনাগোনা যত বেশি, সম্পর্ক তত বেশি। আল্লাহ তাআলা আমাদের সব ভাইদেরকে সহি কথাগুলা বুঝার মানার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন তো এশারের নামাজ হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম।